আমার বিড়ালের জন্য আমি এই যে টুনা ফিশ এনেছি। টুনা ফিশটা হচ্ছে সামুদ্রিক মাছ, আর বিড়ালরা হচ্ছে সামুদ্রিক মাছগুলো খেতে বেশি পছন্দ করে। আমার বিড়াল কিন্তু শুধু যে টুনা ফিশ খায় তা না, ও হচ্ছে চাপিলাটাও খেতে খুব পছন্দ করে, সাথে হচ্ছে চিকেন খায়। আর চিকেন তো একদম মানে ব্রনলেস যেটাকে বলে, একদম শুধু বুকের মাংস ও খেতে পছন্দ করে। তা আমি এই যে বসে বসে ওকে খাওয়াচ্ছি। তো এটা ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, গতকালকে আমার প্রিয় বোনের একটা ভিডিও দেখলাম, ও বলতেছিল ওর বিড়ালের জন্য চিকেন কিনছে। তো এটা দেখে মানে এক আপুর কমেন্ট দেখলাম যে আপু বলছে, আপু আপনি অনেক ভালো মানুষ, আপনি একটু বিড়ালের জন্য এত টাকা। আচ্ছা, মানুষ আর বিড়াল কি, মানুষের খাওয়ানোর জন্য অন্য মানুষ আছে, কিন্তু বিড়ালদের খাওয়ানোর জন্য মানুষ কিন্তু খুব কমই আছে। কমেন্টটা পড়ে মানে খুব খারাপ লাগলো। তাই ভাবলাম যে আজকে যখন খাওয়াচ্ছি হঠাৎ করে মনে পড়লো আর কথাগুলো শেয়ার করব। একটা বিড়ালের যে আমি সুস্থ সুন্দরভাবে জীবন দিতে পারতেছি, এই এই ক্ষমতাটা কি আমার? এটা কিন্তু আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ আমাকে দ্বারা যে কাজটা করাবেন আমি কিন্তু সেই কাজটাই করব, তাই না? তা আমি একটা ভালো কাজ করতেছি। এখানে আমি অন্যকে খাওয়াবো বা কাকে দিলাম না, এই জাস্টিফাইটা না করে নিজে নিজের জায়গা থেকে ভালো কাজটি করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। এই তো আমার সোনা বাচ্চারা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ও কিন্তু ঘুমাচ্ছে। ও কিন্তু ঘুমাতে পারতো বাসার অন্যান্য জায়গায়, না, আমি যেখানে বসে আছি ঠিক আমার পাশে এসে আমার একটু আদর নিয়ে তারপরেই কিন্তু ও ঘুমিয়ে গেল নিশ্চিন্তে। আর মানুষ দেখবেন যাকে আপনি খাওয়াবেন, আদর করবেন, যত্ন করবেন, সে একদিন আপনার মানে আনন্দের কারণ না হয়ে কিন্তু নিরানন্দেরই কারণ হবে। তারপরেও আমরা যে মানুষের জন্য করব না তা কিন্তু না, কিন্তু প্রাণীদের জন্য কয়জনই বা করতে পারে বলুন তো।